নরম করে দাও না রে যুবক। রে যুবক, আমার আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আমার আল্লাহর কোরআন চির সত্য কোরআন রে। এই কোরআনকে যারা বিশ্বাস করবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। আমার আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন নিজের মায়ের পেটের আপন ভাই ভাইকে দেখে অস্বীকার করবে, চিনতে পারবে না। ভাই ভাইকে দেখে অস্বীকার করবে। ও উম্মিহি ওয়া আবি, এমনকি তোমার পিতা মাতা তোমারে দেখে তোমাকে অস্বীকার করবে। পিতা মাতা সেই দিন কোনো কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন তোমার আদরের স্ত্রী, তোমার জীবন সঙ্গিনী সেই দিন তোমাকে পরিচয় দিতে চাইবে না। কারণ তুমি যদি একটা নেকি চেয়ে ফেলো, রে কঠিন, কত কঠিন হবে রে, কত ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, কতটা ভয়ঙ্কর হলে নিজের সন্তানকে মা বলে যেতে পারে, কতটা কঠিন হলে, কতটা ভয়ঙ্কর হলে নিজের বাবা সন্তানকে বলে যেতে পারে, কতটা ভয়ঙ্কর হলে নিজের স্ত্রী স্বামীকে বলে যেতে পারে। আমার নবীরা দেখে এতটা কঠিন হবে, এতটা ভয়ঙ্কর হবে। ও আমার চাঁদপাড়ার যুবক, যুবক রে, তোরে অনুরোধ করে বলি রে যুবক, আমি পারলে তোর পায়ে ধরবো, পা টাগায় দে, আমি তোর পায়ে ধরে বুঝায় যাই রে যুবক। হাসরের ময়দানটা বড় কঠিন হবে রে। রে আমার চাঁদপাড়ার যুবক, তুমি জানো না রে যুবক, তুমি ফেসবুকের ভিতরে উলঙ্গ ছবিগুলো দেখে বড় মজা পাও, বড় স্বাদ পাও, নাটক দেখে বড় স্বাদ পাও, তুমি জানো না এই স্বাদ তোমার চিরদিন থাকবে না, থাকবে না, থাকবে না। হাসরের ময়দানে তোমার কঠিন অবস্থা হবে রে। ওই জীবনটা, ওই সময়টা তোমার কেমন হবে তুমি একটু ভালো করে শোনো। ও যুবক, যুবক রে, আমার নবী কয় উম্মত, ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন, ওই সময়টা বড় ভয়ঙ্কর সময়। আজকে তুমি আল্লাহ নামের জিকির করতে ভালো লাগে না, আল্লাহকে ডাকতে তোমার ভালো লাগে না। ওই দিন একটা বান্দা, একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন না, 10,000 বছর পর্যন্ত আল্লাহ 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 বলে জিকির করবে। কত হাজার? জোরে বলেন। 10,000 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে জিকির করবে। 10,000 বছর পর আমার আল্লাহ ডাক দেয়া বলবো, না ফরমান, তুই কেন আমারে ডাকস? এবার ওই ব্যক্তি আল্লাহকে দেখে বলবে, আল্লাহ 10,000 বছর তোমারে ডাকলাম, 10,000 বছর ধরে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তুমি 10,000 বছর পরে এমন একটা জবাব দিলা, না ফরমান বলে জবাব দিলা। আমার আল্লাহকে যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, তুমি না বড় পরাক্রমশালী ছিলা, বড় ক্ষমতাধর ছিলা, তোমার না শক্তি ছিল দেহের ভিতরে, তোমার না বড় পাওয়ার ছিল। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ 24 ঘন্টা তোমার দিকে তাকায়া থাকতাম রহমতের নজর দিয়া। আর জোরে আমার চাঁদপাড়ার যুবক, যুবক রে, আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ হলেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি যাকে কোনোদিন ঘুম স্পর্শ করতে পারে না। রে বন্ধু, আল্লাহ কেন 24 ঘন্টা ঘুমায় না? রে আমার চাঁদপাড়ার যুবক, তুমি যখন রাতের বেলায় ফেসবুকের ভিতরে নগ্ন সিনেমা দেখো, ফেসবুক দেখো, নাটক সিনেমা দেখো, ও আমার চাঁদপাড়ার যুবক, যুবক রে, আমার আল্লাহ তোর দিকে রহমতের নজর দিয়া তাকায়া থাকে। আমার আল্লাহ কেন ঘুমায় না, কেন ঘুমায় না? রাতের বেলায় যদি 2টা 3টার সময় পেটের ভিতরে ব্যথা উঠে যায়, একটা ছেলে যদি বিদেশে থাকে, বিদেশের বাড়িতে যদি সে সমস্যায় পড়ে যায়, একটা মানুষকে যদি সাপে কামড় দেয়, বিষাক্ত পোকামাকড়ে কামড় দেয়, ওই ব্যক্তিটা যদি রাতের গভীর রজনীতে যদি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ কই বান্দারে যদি তুই আমারে আল্লাহ কয়া ডাক দিস, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, তার বিপদে কে সাড়া দিব? মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কই বান্দা, আমি এই জন্য ঘুমাই না রে বান্দা, তুই যদি বিপদে পড়ি না আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, তোরে বিপদ থেকে কে উদ্ধার করবে? আমি ঘুমাই না, এই জন্য ঘুমাই না রে, আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় যদি আমার কোনো বান্দা বিপদে পড়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আল্লাহ কয় বান্দা, ওই তাহাজ্জুদের সময় যদি আমার কোনো বান্দা আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ
রোগের জন্য কষ্ট করতেছি, শিফার দরকার। আমার আল্লাহ কই বান্দা আমি যদি ঘুমায়া থাকি আমার ওই বান্দারে কে শিফা দান করবে? রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দা ডাইন হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে আমার আল্লাহর একটা মায়া করে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা ওই গভীর রজনীতে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বিপদে পড়ে গেছি আল্লাহ উদ্ধার করো। ও বান্দা আমি যদি ঘুমায়া থাকি আমার বান্দা কার কাছে চাইবে? কে আমার বান্দারে সাহায্য করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমার কোন বান্দা জানি কোন সময় আমার ডাক মারে। এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টা ঘুমাই না। আমি আমার বান্দারে নজরে রাখি, আমার বান্দারে নজরে রাখি। আমি আমার বান্দার দিকে তাকায়া থাকি, আমার বান্দা জানি কোন সময় আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারি। রে নাফরমান, নাফরমানি রে, তুমি কেমনে পারো? আমার আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে, তুমি কেমনে পারো তোমার এই দামি দামি দুইটা চোখ দিয়া নগ্ন সিনেমা দেখতে? এ যুবক তুমি কেমনে পারো? দেখে আসলাম রাস্তার ভিতরে কনসার্ট দিয়ে তুমি নাচ গান করতেছো, ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচানাচি করতেছো। কেমনে পারো তুমি, কেমনে পারো? আমার আল্লাহ তো সব দেখে। তুমি হাসরের ময়দানে কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? যুবকরে তোর দুইটা পা ধরে রে যুবক, গুনার কাজ করিস না, গুনার কাজ করিস না, গুনাহ থেকে ফিরে আয় রে যুবক, গুনার কাছ থেকে ফিরে আয়। এই রঙে তোমার দিন যাবে না। শয়তান তোমার চোখে দুইটা চশমা লাগায় দিছে, রঙিন চশমা। তোমার কাছে সব ভালো লাগে, সব ভালো লাগে না, নাই ভালো তোমার থাকবে না। একদিন তোমার সামনে মুসিবত খাড়া হয়ে যাবে, একদিন, 2 দিন, 3 দিন না, 10,000 বছর পর্যন্ত আল্লাহরে রাখবো। 10,000 বছর পরে আল্লাহ রাখ দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। 10,000 বছর পরে আল্লাহ জালিম বলে ডাক দিব, মুজরিমুন বলে ডাক দিব, অপরাধী বলে ডাক দিব। এবার বান্দা বলবে আল্লাহ 10,000 বছর ধরে তোমারে আল্লাহ আল্লাহ কয়া ডাকলাম, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয় আমি তোর দুনিয়ায় দিয়া 24 ঘন্টা তোর দিকে তাকায়া রইছি। দৈনিক 5 বেলা মুয়াজ্জিন দিয়া আল্লাহু আকবার বলে আমি প্রতিদিন তোরে কল দিছি, প্রতিদিন সিগন্যাল দিছি, প্রতিদিন ডাক দিছি। আমার মুয়াজ্জিন দিয়ে আমি তোরে প্রতিদিন ডাকাইছি। ফজরে ডাকাইছি, ফজরে যাস নাই। জোহরে ডাকাইছি, জোহরেও যাস নাই। আসরে ডাকাইছি, আসরেও যাস নাই। মাগরিবে ডাকাইছি, মাগরিবেও যাস নাই। এশারে ডাকাইছি, এশারেও যাস নাই। এরপরে রাতের বেলায় অপেক্ষায় ছিলাম আমার বান্দা আগামীকাল আইব। রে নাফরমান, এরপরেও তুমি আসো নাই, আসো নাই। আমি আল্লাহ এত কিছু করলাম, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। রে নাফরমান, আমি আল্লাহ চাইলে তো তোর প্রতিদিনের ওই পরের দিনের খাবার বন্ধ করে দিতে, কিন্তু তোর পরের দিনের খাবার বন্ধ করি নাই। আমি তোরে কষ্ট দেই নাই। আমার বান্দা বলে আমি তোরে স্বীকার করেছি। এরপরেও তুই আমারে সেজদা করস নাই। এরপরেও তুই বেফরদা চলাফেরা করেছিস। এরপরেও তোরা নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে নাচ গান করেছিস। এরপরেও টিকটক টিকটক আছে না নাই? আরো জোরে বলেন। এমন একটা অভদ্র সমাজ হয়ে গেছে এখন মাঝে মধ্যে মনে হয় আগেকার যখন সওদাগর বড় লোকেরা গরিবের মেয়েদেরকে নিয়ে ভাড়া করে নাচ করাইতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন বড় লোকের মেয়েরা ফ্রিতে টিকটকের মাধ্যমে নাচা গরিবের দেখা, কথা বলেন ঠিক কিনা? মনে রেখো, আজকে যারা টিকটক করতেছ, এই যে তোমার দেহটা তুমি দেখাচ্ছ, তুমি জানো না এটার জন্য তোমার কি শাস্তি হবে? তোমার মাথার চুল যদি তোমার কোনো পরপুরুষে দেখে, এই মাথার চুলগুলো এক একটা সাপ হয়ে তোমাকে কবরের ভিতরে কামড়াইব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বোনদেরকে আমি বলবো, অনুরোধ করে বলবো, ভদ্রতার সাথে বলছি, বোন
তুমি কারো না কারো মেয়ে, তুমি কারো না কারো বোন, তুমি কারো না কারো মা। আরে বাবা এখন দেখি 3 বাচ্চার মা হেওয়া টিকটক টিকটক, কতক্ষণ না করতে করতে টিকটক টিকটক করতে করতে এখন তাইরি সাহেবের ভিডিও নিয়ে টিকটক টিকটক করে, তাও একটা লেডিস, কথা কয় না ঠিক কিনা? আপনাদের মুরব্বী হুজুর আছে না, মুরব্বী ওনারা নিয়েও করতেছে, একজন ফিসাব মানুষ এবারেরও নিয়ে এক বিড়ি একটা সেড়ি একটা বেড়ে মানুষ হেরো টিকটক টিকটক, কতক্ষণ না ঠিক কিনা? এই যে একটা অবস্থা শুরু হয়ে গেছে বেফরদা। আচ্ছা আমি মাঝে মধ্যে আমার মনে কয় যে এদের ঘরে কি কোনো মা ভাই বোন নাই, এদের বাপ মা নাই, এরা কি দেখে নাই কোনো? আপনার বোনকে আপনি কি করে পারেন ছেড়ে দিতে এইভাবে অলঙ্গ অবস্থায়? যে সমস্ত পোশাক আশাক আপনার মেয়ে পড়তেছে, এ সমস্ত পোশাক আশাক এটা কোনো ভদ্র সমাজের মানুষ পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন পোশাক পরার পরে যদি তার দেহটা ভিতর থেকে বোঝা যায় ওর পোশাক পরা আর না পরা সমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা যুবককে বলবো তোমরা দুর্গ করে তোলো, প্রত্যেকটা জায়গায় যেখানে টিকটক হবে, যে ফ্যামিলিতে এই সমস্ত কাজ চলবে ওই ফ্যামিলিকে সমাজ থেকে বয়কট করার দরকার, কথা বলেন ঠিক কিনা? রে যুবকেরা প্রত্যেকটা মিলে মিলে জায়গায় জায়গায় দুর্গ তৈরি করো, এদেরকে সমাজ থেকে বহিষ্কার করো, এদের সাথে চলাফেরা বন্ধ করে দাও, অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি করবো বেচারা ইমাম সাহেব অসহায়, কথা হয় না? ইমাম সাহেব যদি আমার মত এইভাবে কইতো পরের দিন ইমাম সাহেবের হাউল বন্ধ, কথা কন না ঠিক নেই? কারণ ইমাম সাহেব ফতোয়া দিব, গিয়া দেখবো কেশিয়ারের জি ওই টিকটক করে, কথা কন না? আপনাদের এলাকার কেশিয়ার ভালো, আপনাদেরটা বলছি না আর কি, অন্য এলাকারটা বলছি। তো ইমাম সাহেব কার কথা কইব? যে বেডির কথা কইব, যে বেডি খাওয়াইব, এই বেডির মাও টিকটক করে, বিডিও টিকটক করে। সকালবেলায় হুজুরে হাউন দিলে খাওয়ানোর মধ্যে লবণ হইতো না, কথা কন ঠিক কিনা? যদিও সাফু হইরা দেয় তাহলে তরকারির মধ্যে জাল বাড়াই দেব, ইমাম সাহেবের বিপদ নেই, কথা কয় না? শুধু ইমাম সাহেবের উপরে ঠেলা দিয়ে ফালাই দিলে কথা কয় না? ইমাম সাহেবের উপরে ঠেলা দিয়ে ফালাই দিলে নাকি আমাদের সমাজের মানুষকে সচেতন হতে হবে, আমরা নিজেরা পরিবর্তন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেভাবে শিখাইবেন আপনার বাচ্চাকে সেভাবেই শিখবে। আমি ছোট্ট একটা গল্প বলি, আধা মিনিটে শুনবেন একটু? শুনেন। এক ভদ্র মহিলা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে। আপনাদের এলাকার নিয়মটা আমি জানি না, অনেক জায়গায় বছরে একবার বেড়াইতে যায় বা 6 মাসে 2 মাসে একবার বাপের বাড়িতে মেয়েরা বিবাহের পরে বেড়াইতে যায়। তো ভদ্র মহিলা রাস্তা দিয়ে রওনা হয়েছে, বাপের বাড়ি বেড়াতে যাচ্ছে, সাথে ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাচ্ছে। তো রাস্তার মধ্যে একটু পরপর যাওয়ার পরে বাচ্চা মাকে বলে, মা আমার মতে ধরছে। কে ধরছে? মতে ধরছে। তো কথাটা শব্দটা কেমন জানি একটা আনস্মার্ট মনে হয় না? তো মা ছেলেকে শিক্ষা দিচ্ছে, বাবা এ কথা বলতে নাই। বলে, মা কি বলবো? বলে, তোমার যদি মতে ধরে তুমি কইও আমি গান করব। কি করব? তো মা যেভাবে শিখাইছে ছেলে সেভাবে শিখছে। তো রাস্তায় মতে ধরলে কি কইতো? পেশাবে ধরলে গান করবো। তো এই শিক্ষা বাসা পর্যন্ত গেছে, নানি বাড়ি পর্যন্ত গেছে। তো বুঝেনি তো নানির বাড়িতে গেছে, সবার আদর, মামার আদর, খালার আদর, নানির আদর, নানার আদর, পুরা আদরের বাস্ক, এখন ঠিক কিনা? তো বাক্সের ভিতরে বেড়ে গেছে, রাতের ডিনার কমপ্লিট, এবার যে যার যার রুমে চলে যাবে, ঘুমাবে। এখন নাতি বাইনা করছে নানার সাথে ঘুমাইব, নাতি বাইনা করছে কি নানার সাথে ঘুমাইব। তো বারবার করে বলছে আমি নানার সাথে থাকবো, নানার সাথে থাকবো। তো নানাও বলতেছে আচ্ছা তুই চলে যা, ও যখন বাইনা করছে আমার সাথে থাকার জন্য একটা দায়িত্ব তো থাকুক আমার সাথে, যা। তো মা বলতেছে, বাবা তুমি তো ছিল না, যে কি দুষ্ট। আমি তো চিনি, আমি তো মা, যে কি দুষ্ট। বলে, আরে দুষ্ট হইলো এক রাইতের ব্যাপারে নানা আদর করে সুন্দর করে লয়া ঘুমাইছে, মনে করেন যে ফুসমায়া শীতের রায়, নানা নাতিরে লয়া কম্বলের ভিতরে ঢুকিয়া সুন্দর করে আরামের ঘুম দিছে। যে রাইতের 2টা-3টা বাজছে, এবার এমন চাপছে নাতির পেশাব, চাপার পরে এবার নানারা ডাকে, নানা ও নানা, নানা। কি হয়েছে? আমি গান করবো। নানা খায় রে মগার মগা, এ রাইতে 3টার সময় তোর গান শুনবো কেন? তুই ঘুমা, তোর ঘুমা, সকালে উঠতে গান শোনাইস। ধমক দিছে, বেচারা শুয়ে পড়ছে। আচ্ছা পেশাবে চাপ দিছে, ঘুমি কি আর ধরে? একটু পরে আবার ডাকে, ও নানা, নানা ও নানা, উঠো না, উঠো না। বলে কি হয়েছে? নানা গান করবো। আচ্ছা মুশকিল তো,
এই 3টা বাজে তোর গান শুনতাম আমি। 2-3 বার যখন বলছে না না বিরক্ত হয়, কয়েক কাজ কর, তোর এত যখন গান গাওয়ার শোক হয়েছে তুই আমার কানে কানে গা। এবার অনুমতি হয়েছে, সমস্যা আছে, বেচারা তো অনুমতি ভাইয়া বইছে, সুন্দর করে সেন্ট টান দিয়া খুলছে আর নানার কানের বরাবর মারছে। শীতের রাত, পুষমায়া শীত, আহাগো এই শীতের ভিতরে যদি হে খাম কইরা দেয় কেমন না লাগে। নানা কয় সর্বনাশ তুই করছস, এই তোর গান শিখাইছে কেনা? কই না না তুমি তো কইছো আমি গান করতাম। তোরে কইছি গান করতে তুই দিস মুইতা, এটা কোনো গান হইল? বলে না না তুমি তো কইছো। তোরা এই গান শিখাইছে কে? আমার মা শিখাইছে। কে শিখাইছে? বড় করে বলেন না, মা শিখাইছে। তো মা শিখাইছে, পেশাবের ঘাম করতেছে, ঘামই করছে, কথা কোন ঠিক কিনা? তো গড়ের মা যদি বলে মা তুমি পর্দায় থাকো, মেয়েকে যদি বলে মেয়ে পর্দায় থাকো, ওইটাই শিখবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরের মাকে ভালো হতে হবে। আমি চাঁদপাড়ার মাকে বলবো, মা ও মা মাগো তুমি তোমার মেয়েটাকে ইসলাম শিক্ষা দাও, মা তোমার মেয়েটাকে ভদ্রতা শিক্ষা দাও, বেপর্দা হইতে তোমার সন্তানকে তুমি উৎসাহ করো না, তুমি তাকে চাপে রাখো, তুমি তাকে কন্ট্রোলে রাখো। আর যদি কন্ট্রোলে না রাখো, আমরা নিউজে দেখেছি এক মেয়ে তার মায়ের গলা কেটে ফ্রিজে ঢুকাইয়ে দিয়েছে, কথা কয় না? আমরা নিউজে দেখেছি, পাইছি। মা তোমার মেয়েটা ওই পরিস্থিতি হয় শিকার হবে, কথা কন না? যদি তোমার মেয়েটাকে বাঁচাইতে চাও, তোমার মেয়েটাকে যদি ভদ্র বানাইতে চাও, তাহলে তোমার মেয়েটাকে তুমি পর্দা শিখাও, দিন শিখাও, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা কি করবেন? সারাদিন খালি টুটু করবেন, আপনাদের কোনো কাজ নাই। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে। আচ্ছা আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি? শেষ করে দেই, হ্যাঁ বলবো তো? আপনারাও কন্ট্রোল করবেন, নিজেকে কন্ট্রোল করবেন। নামাজের পাশাপাশি শোনেন, আল্লাহকে খুশি করবেন। ধরেন আপনি নামাজ পড়লেন, অনেক নামাজে আমি দেখেছি মসজিদে এসে খুব ভদ্র, ঘরের ভিতরে গিয়ে তার বউয়ের সাথে ব্যবহার ভালো না। এই ইসলাম নবী শিক্ষা দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম নবী শিক্ষা দেয় না। নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্রের কাজ করে এসে মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রান্না করে নবীজি নিজের তলোয়ার দিয়া তরকারি কাটিয়ে দিতেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নবীর দিন, নবীর শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু নামাজে আছে, নামাজটা হইলে গিয়ে ওই ঘরের ভিতরে খাউন যদি রামতে দিরি হইব, ওরে আহার গো 14 গোষ্ঠী উদ্ধার করে সারে, কথা কোন ঠিক কিনা? সাবধান, এমন হয় না, পরে কিন্তু বিপদ আছে। এক ভদ্রলোক বউর সাথে এরকম খাবার আচরণ করতো, তো খারাপ আচরণ করতো, হঠাৎ করে বেটা অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তারে প্রস্রাব পরীক্ষা দিয়েছে। কি পরীক্ষা? প্রস্রাব পরীক্ষা। তো আগামীকাল তুমি প্রস্রাব নিয়ে এসো, সকালবেলা সকালের প্রস্রাব খারাপ। তো বেচারা সকালবেলা ঘুম থেকে ওইটা প্রস্রাব করে খাটের তলায় বোতলের মধ্যে ভরে রেখে দিছে। তো রেখে দেওয়ার পরে লোকে চলে গেছে কাজে, চলে যাওয়ার পরে তো এবার গ্রামের মহিলাদের নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দেওয়া। আপনাদের এলাকায় আছে? এটা কিন্তু একটা ভাগ্যের লক্ষণ, যে মহিলারা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয়, বাড়িঘর পরিষ্কার করে, ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। মারহাবা বলেন। তা আপনাদের মা বোনদেরকে শিক্ষা দিবেন ইনশাল্লাহ। তো মহিলা ঘর ঝাড়ু দিচ্ছে, তো ঝাড়ুর আগায় লেগে মনে করেন যে আপনার বোতলটা পড়ে গেছে। তো বোতলের ভিতরে এবার প্রস্রাব ভরে রাখছিল। তো জামাই যখন কাছ থেকে আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা খাটের তলায় কিছু রাখছিলেন? বলে হ্যাঁ রাখছিলাম। তো বলে কি রাখছিলেন? বলে ডাক্তার বলছে প্রস্রাব পরীক্ষা নিবে, এই জন্য প্রস্রাব করে বোতলে ভরে রাখছে। বেনিকে খাইছি রে, এখন আমি তো বোতল ফালাই দিছি পানি, এখন যদি আমি ফালাই দিছি বলে এখনই লাড়িলে শুরু করবো ফিটা। আসার এমন জামাই, তো এখনই লাড়িলে শুরু করবো ফিডার থেকে বাসার লেগে দৌড়াইয়া তাড়াতাড়ি বাথরুমে ঢুকছে। ওয়াশরুমে ঢুকে বেরিয়ে প্রস্রাব করে বোতল বইরা সুন্দর করে থুয়ে দিছে। এবার সুন্দর করে নাস্তা খায়া বোতল নিয়ে ডাক্তার কাছে গেছে। ডাক্তার যখন পরীক্ষা করছে, পরীক্ষা করে খালি দেখে বেটার কি চায়া বেটা কই কি হয়েছে ডাক্তার সাহেব, খালি আমার দিকে ছায়া থাকতাম। বলে বেটা তোর দিকে ছায়া থাকতাম না, আমার জীবনে যত টেস্ট করছি তোর মতো রোগী কোনোদিন পাইছি না। বলে ডাক্তার কি হয়েছে? বলে কি হয়েছে কি কমো বেটা, তোর কাছে কেমনে কইতাম, আমার তো লজ্জা লাগতেছে। লজ্জা টজ্জা নাই, তাড়াতাড়ি বইলা ফেলান। বলে কি কমো বেটা, দুঃখের কথা, আমি দেখছি আমার টেস্টে বলতেছে, আমার পরীক্ষায় বলতেছে তোর ফ্যানের ভিতরে 7 মাসের বাচ্চা।
খাইছে রে ওইসে খাম। এখন মানুষে যদি আমার এই কথা শুনে তাহলে মানুষে কইবে হ্যাঁ জানি কার লগে ভাত খাইছে। বিপদ আছে না নাই? বিপদ বাড়ছে না কমছে? এখন বাগায় বাড়িতে যায় খালি ঝোলা মারে, খাউন দাউন কিছু পেটের ভিতরে জানা। বউ জিগায় কি হয়েছে, তুমি খালি ঝোলা মেরে থাকো, এখন দিয়ে আমার সাথে খারাপ আচরণও করো না। বলে তোর সাথে আর খারাপ আচরণ কি করবো, আমার যে সমস্যায় আমি পড়ছি। বলে কি সমস্যা? ওই ডাক্তার কইছে আমার ফেরো নাকি বাচ্চা। তুমি টেনশন ছেড়ে দাও, এগুলো আসলে কিছু না, হলে তোমার ফেরো বাচ্চা না। বলে তোরে কইছি তুই ডাক্তার? বলে তুই ডাক্তার? কই না আমি তো ডাক্তার না। ডাক্তারে কইছে? আরে ডাক্তারে তো কইছে বুঝছি, তা আমার কথা তুমি মানো? কে তোর কথা কি মানতাম, আমি ডাক্তার কথা মানি। ও ডাক্তারের কথা মানলে তুমি 7 মাসের বাচ্চা লিয়ে ঘুরো, আর যদি আমার কথা মানো তাহলে তোমার ফেরো বাচ্চা থাকতো না। তাহলে মগার মনটা নড়ে বসে, তাহলে কি তুই আবার এমবিবিএস এসেছিস কোন সময়? বলে আমি এমবিবিএস না, আমি প্র্যাকটিক্যাল ডাক্তার। কি প্র্যাকটিক্যাল ডাক্তার? তুই কইলা গা শোনা, যে ফসরা তুমি পরীক্ষা করতে নিছ, এই ফসরাটা আসলে তোমার না, এটা আমার ছিল। টেনশন কমছে নেই। এই জন্য বউর সাথে খারাপ আচরণ করেন না, পরে কিন্তু বিপদ বাড়বো। কথা কোন ঠিক কিনা? তো আমি 1000 বছর পর্যন্ত বান্দা আল্লাহ 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 বলে ডাকবে। কত হাজার? আরো জোরে। রে আমার যুবক ভাই, ও আমার চালপাড়ার মুসলমান রে, যারা আল্লাহকে এখন ডাকতে মনে চায় না, যারা আল্লাহর নাম নিতে তোমরা ভালো লাগে না মনে চায় না, শুনে রেখো 10,000 বছর পর আল্লাহ ডাক দেয়া বলবে রে জালিম তুই কি চাস? ওই জালিম বলবে আল্লাহ 10,000 বছর তোমারে ডাকলাম, 10,000 বছর তোরে পরে তুমি এমন একটা জবাব দিলাম। আল্লাহ কয় এর চেয়ে ভালো জবাব তোর জন্য আর নাই, কারণ আমি তোর জন্য আমি 24 ঘন্টা আমি আল্লাহ তোর জন্য তোর দিকে তাকায়া থাকতাম, তুই কখন আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক মারস। রে বান্দা তুই তখন ডাক দেস নাই। রে আমার চাঁদপাড়ার যুবক রে, তোরে অনুরোধ করে বলি রে যুবক ভাই, ও যুবক তুমি এই যুবক বয়সে যদি আমার আল্লাহরে আল্লাহ কয়া একটা ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিব। একটু জবান করে বলবেন নি আল্লাহু আকবার। আমার চাঁদপাড়ার যুবক, ও যুবক বন্ধু, এখনই আল্লাহরে ডাকার সময় রে যুবক, এখনই আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার সময়, এখনই আল্লাহর সাথে সম্পর্ক তৈরির সময় যুবক। 10,000 বছর পর আমার আল্লাহ কইব কেন ডাকস? এবার আল্লাহ বলবে রে বান্দা তুই কেন আমারে ডাকস? এবার এই বান্দা ডেকে বলবে আল্লাহ 10,000 বছর ধরে পেটে কিছু নাই, ক্ষুধার্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার চাঁদপাড়ার মুসলমান রে, সামনে রমজান মাস আসতেছে। ওই রমজান মাসে ভোর রাত্রে ইচ্ছা মতন পেট পুড়ে খাবে, তখন ঠিক কিনা? এরপরেও শুধুমাত্র দুপুরের খানাটা ক্যান্সেল, বিকাল বেলা এক একজনের চেহারা লাল নীল হয়ে যায়, তখন না ঠিক কিনা? আমি ইনসাল্ট করে বলতেছি না, এটাই কিন্তু বাস্তব। ভোর রাত্রে খাচ্ছে, আবার সন্ধ্যায় খাচ্ছে, শুধুমাত্র দুপুরের খাবারটা বন্ধ। এরপরেও সহ্য হয় না, মনে হয় সন্ধ্যা বেলায় আমি সমস্ত খাবার খেয়ে ফেলবো, কথা কন না? এমন একটা খিদা লাগে, মনে হয় সমস্ত খাবার আমি একাই খেয়ে ফেলবো। পানি দেখলে মনে হয় 1 গ্লাস পানি আমার হবে না, পুরো ঝোঁক আমাকে শেষ করতে হবে, কথা কন না ঠিক না বেটি? রে আমার চাঁদপাড়ার যুবক রে, 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণাটা কেমন হবে রে যুবক? রে যুবক কেমনে বুঝাইতাম তোরে, কেমনে বুঝাইতাম? একটা দিন রোজা রাখতে পারিস না রে যুবক, একটা দিন রোজা রাখতে পারিস না, তোর বড় কষ্ট হয়। 10,000 বছর কেমনে থাকবি? ওই 10,000 বছরের আসামি যদি আমি হাসান বিল্লাহ হয়ে যাই, আমার কি অবস্থা হবে? এই 10,000 বছরের আসামি যদি আমি হই, আমি কেমনে 10,000 বছর ক্ষুধার্ত থাকবো রে যুবক? রে যুবক সে সময়টা তোমার সামনে, আমার সামনে রে যুবক। 10,000 বছর পরে আল্লাহ ডেকে বলবে কি চাস? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণাটা আর ভালো লাগে না, যদি তুমি কিছু খাবার দিতা। আমার নবী কোরআনের মধ্যে বলেন রে দুনিয়ার মানুষ আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এই সময় যখন বান্দা বলবে আল্লাহ 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণার তাড়না ভালো লাগে না, তুমি খাবার দাও, আল্লাহ বলবে আমি সেই দিন তোমাদেরকে এমন একটা খাবার দেব। কি খাবার দেব? আল্লাহ কয় আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। রে আমার চাঁদপাড়ার যুবক,
শব্দটা পড়লে ভিতরের কলিজাটা নড়ে উঠে রে যুবক। তুমি জানো না রে যুবক, জাক্কুম ফলটা যে কত ভয়ঙ্কর ফল। হাদিসগুলো যখন আমরা পড়ি রে, মনটা চলে যায় ওই জায়গার মধ্যে, ওই দৃশ্যটা মনে হয় চোখে ভেসে উঠে। এ যুবক তুমি জানো না, জানো না আমার নবী কই লা আকিলুনা মিন শাজারান মিন যাক্কুম লাকাসাদাত মা ফিল আরদ। আমার নবী কই যাক্কুম ফলটা এতটাই বিষাক্ত, ওই ফলের একটা কাঁটা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার মাটিগুলো তামা হয়ে যাবে, বিষে বিষাক্ত হয়ে যাবে। ওই জমিনের মধ্যে কোনোদিন সবুজ গাছপালা জ্বালাবে না। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রে আমার চাঁদপাড়ার যুবক, যুবকেরে, সেই যাক্কুম ফল এমন একটা ফল রে, যে ফলটা চতুর্দিক দিয়ে কাটা বেষ্টিত হবে, কাটা কাটা হবে, চতুর্দিক দিয়ে কাটা হবে। এমন একটা বিষাক্ত ফল, কাটাযুক্ত ফল আমার আল্লাহ সেই দিন দিবে। আল্লাহ কয়া যালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। সেই দিন তোমাদেরকে যাক্কুম ফল দিয়ে আপ্যায়ন করা হবে। কেমন হবে, কেমন উত্তম হবে তোমাদের জন্য। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার আল্লাহ সেই আপ্যায়ন রেখেছে। আমার আল্লাহ কয় সেই আপ্যায়নটা কেমন হবে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। রে আমার চাঁদপাড়ার মুসলমান, রে আমার চাঁদপাড়ার যুবক, শুনো শুনো রে যুবক, আমার আল্লাহ কয় ইন্নাহা নিশ্চয় সাজারা সেই গাছটা তাখরুজু বের হয় ফি মধ্যে আসলিল জাহিম, জাহান্নামের নিচ থেকে, যেখানের ভিতরে জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন মারপিট দেওয়া হবে, জাহান্নামীগুলোকে যখন আযাব দেওয়া হবে। আমার নবী যখন এই যে মাসটা চলতেছে রে, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী চিৎকারের আওয়াজ শুনলেন। চিৎকার, খালি চিৎকার, এত বিকট আওয়াজ। আমার নবী কই জিবরাইল রে, এত চিৎকারের আওয়াজ কেন রে শোনা যায়? জিবরাইল, হযরতে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চিৎকারের আওয়াজটা শোনার পিছনে কারণ হচ্ছে গো নবী, পাশে এক জায়গার ভিতরে একজনকে আযাব দেওয়া হচ্ছে। আমার নবী কই আমি একটু দেখতে চাই। হযরতে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, নবী আপনি সহ্য করতে পারবেন না, আপনি যায়েন না গো নবী, আপনি যায়েন না। নবী কই না না, আমি একটু দেখতে চাই রে জিবরাইল। হযরতে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে চলেন। আমার নবীকে নিয়ে যখন জিবরাইল চলে গেলেন, আমার নবী তাকায়া দেখলো রে, একটা লোকরে, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, হয়তো মুরব্বীরা দেখতে পেরেছে, আগেকার সময়ের মধ্যে করাত দিয়া গাছ চিনতো। কি দিয়া? এখন তো মেল বের হইছে, আগেকার সময়ের মধ্যে করাত দিয়া গাছ চিনতো। আমার নবী কয় উম্মত, উম্মতেরে, আমি তাকায়া দেখলাম দুইজন ফেরেশতা হাতের মধ্যে ওই ধারালো, ওই দাঁতওয়ালা করাতটা নিয়ে যখন তার মুখের মধ্যে বরাবর লাগায়, মুখের মধ্যে লাগায়া দুইজন ফেরেশতা টানতে থাকে, টানতে থাকে এই কাঁটাগুলো। এইভাবে যখন তার মুখটারে কাটতে থাকে রে, ওই লোকটা চিৎকার দেয়, চিৎকারের আওয়াজ হাজার মাইল দূরে চলে যায়। ওই রকম ভাবে তার একটা পাশ যখন কেটে ফেলে, এই পাশটা কেটে ফেলার পরে ফেরেশতা আবার আরেকটা পাশে যায়, আরেকটা পাশে যাইতে যাইতে ওই পাশটা আবার জোড়া লেগে যায়। এইভাবে তার শাস্তি দেওয়া হচ্ছে, এক পাশ কাটতেছে, আরেক পাশ জোড়া লেগে যাচ্ছে। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি তার হচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষটা কার উম্মত, কোন নবীর উম্মত রে জিবরাইল? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, শুনলে কি আপনি সহ্য করতে পারবেন? আমার নবী কয় জিবরাইল বলো না, বলো, তুমি বলো কার উম্মত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল নাফরমান হবে, এদেরকে আমার আল্লাহ শাস্তি দিচ্ছে। আমার নবীর চোখ দিয়া, নূরের চোখ দিয়া পানিগুলো ঝরে ঝরে পড়তেছিল।
হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দেন গো নবী, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী ডাক দেখে জিবরাইল আমার উম্মতের এমন শাস্তি দিবে। হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এদেরকে এই শাস্তি দেওয়া হবে। নবী কই কিসের জন্য এদের এই শাস্তিটা হচ্ছে? আমার নবী যখন বললেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার মধ্যে হারাম জিনিস খাইতো। কি জিনিস? জোরে বলেন না। হারাম জিনিস খাইতো। এটা হতে পারে নেশাযুক্ত খাবার, হইতে পারে ইয়াবা, আছে না নাই? হতে পারে গাঞ্জা, আছে না নাই? হতে পারে লালফানি, আছে নাই? একটু মেরেছি ফলাফান ফাড়ে, জানে তো। এখন কইতে পারেন হুজুর আপনি জানেন কেমন? ওই তোরার তুই হলি কথা কোন ঠিক কিনা? যদি কেউ নেশাগ্রস্ত থাকো, কেউ যদি নেশায় আসক্ত থাকো, ফিরে আসো। অনুরোধ করে বলে ফিরে আসো, ফিরে আসো। এভাবে তোমার মুখের ভিতরে কড়াত দিয়া কাটা হবে। আল্লাহ রাসূল বলেন, এরপরে আমি একটু সামনে গিয়ে দেখলাম একদল মানুষের মুখের মধ্যে এরকম, আপনারা ভল দেখছেন না? ভল মার্বেল দেখছেন এগুলি একটু বড় টাইপের আর কি, বড় সাইজের। আমার নবী কয় এরকম বড় সাইজের মার্বেলের মতো এরকম গোল গোল, এরকম মনে হচ্ছে যে জাহান্নাম থেকে খালি মাত্র তোলা হয়েছে, একেবারে এত গরম, এত উত্তপ্ত, এত লাল। এগুলো তার মুখ দিয়ে ঢুকানো হচ্ছে। এটা যখন মুখ দিয়ে ঢুকায়া দেয়, মুখ দিয়ে ঢুকায়া দিলে তার ভিতরে যা কিছু আছে সব কিছু পুরে 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 ছাই ছাই করে তার পায়খানার রাস্তা দিয়ে নিচ দিয়ে পড়ে যায়। আবার সেটাকে তোলা হয়, আগুনে গরম করা হয়, আবার তার মুখ দিয়া দেওয়া হয়। আমার নবী কয় জিবরাইল এই শাস্তি কিসের জন্য রে জিবরাইল? হযরতে জিবরাইল কয় নবী গো, ও নবী এরা ছিল দুনিয়ার মধ্যে সুদখোর। কে খুর? জোরে বলো, আরো জোরে। আপনাদের এলাকায় নাই? আছে? আমাদের এলাকায় বহুত আছে, আছে না নাই? এখন দেখা যায় ওই সুদখোর বেটা নামাজের মুসল্লি, মসজিদে সবার আগে সামনের কাতারে, কথা কোন ঠিক কিনা? ওই সুদখোর বেটা এমন জায়গায় গিয়া বয় ইমাম সাহেব মসজিদের মিম্বরে যাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোন সুদখোর দিয়া মসজিদ পরিচালনা করা চলবে না, কথা কোন ঠিক কিনা? কোন সুদখোরের নেতৃত্ব সমাজে, আরো জোরে বলেন, কোন সুদখোরের নেতৃত্ব সমাজে এমন একজন নেতার দরকার, যে নেতা সুদ মুক্ত, যে নেতা ঘুষ মুক্ত, যে নেতার হারাম মুক্ত, যে নেতা জিনা মুক্ত। ওই রকম নেতা যদি সমাজে হয় তাহলে সমাজটা সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আবার কইন না, আপনাদের এলাকার নেতারা নেই কয় হুজুর তো ভালো না, কথা কয় না? আপনাদের এলাকার নেতারা নেই হুজুরটা ভালো না। ভাই আমি ভালো নাই কথা না বললে আপনি ভালো হয়ে যাবেন, কথা কন না? আপনি যখন এলাকার নেতা, আমরা তো আপনাকে নেতা মানতেই চাই, কথা কন ঠিক কিনা? আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলেন, আপনার নিজের চরিত্রটাকে সুন্দর করে ফেলেন। মানুষ যেভাবে বলে অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, আপনি পবিত্র হয়ে যান না, কথা কন ঠিক কিনা? তাইলে তো কোনো ভেজাল নাই, কথা বলে ঠিক কিনা? আসুন আমার ভাইরা, এবার শেষ করে দে 5 মিনিট আর কি বলেন? কয়টা বাজ হবে দেখছেন? 10 করে নাকি? আর কেউ যদি উজু করে বসে থাকেন 25 করে পাইতেছেন, মারহাবা বলেন। আবার এখন আবার উজু করার জন্য দৌড় দিয়ে নামাল দিয়া এক বেচারা মসজিদের খতিব সাহেব, মসজিদের হুজুরে বয়ান দিছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। কয় গুণ? 70 গুণ সওয়াব। বেচারা এই কথা শুনে আমল করা শুরু করে দিছে, পাগড়ি পরে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন মসজিদের সামনে দেখে মাথা পাগড়ি নেই, মাদত কি নাই, পাগড়ি নাই। বেচারা চিন্তা করতেছে এদিকটা নামাজ শুরু হয়ে গেছে, এখন পাগড়ির লেগে যদি বাড়ি যাই তাহলে নামাজ পাইতাম না, আর নামাজ যদি শুরু করি তাহলে পাগড়ি পাইতাম না, 70 গুণ যাইব। এখন কি করব? বেচারা বুদ্ধি শুদ্ধি না ভাই আর লুঙ্গি টান দিয়া খুললে মাদত বাইতে লাগছে, বুঝছে নি? কাম সুন্নত আদায় করতে যায় ফরজ ছেড়া দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা যদি 25 গুণ সওয়াব পাওয়ার লাগিয়া আমারও থুয়ে সবাই উজু করতেন জানগা, তাহলে ওয়াজ করবো কারণে এটা কইরেন না। যেমনি বৈছেন তো বৈছেন, আলহামদুলিল্লাহ, কি বলেন? আসুন আসুন একটু সামনে একেবারে আমার ভাইয়েরা। আমার নবী কয়
উম্মতরে 10,000 বছর পরে যখন খাবারটা তা আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ বলবেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। সেই দিন তোমাদেরকে যাক্কুম ফলের নাস্তা দেওয়া হবে। সে যাক্কুম ফলটা কোথায় হয়? ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটা জাহান্নামের একেবারে নিচে থেকে বের হয়ে আসে। ওই ফলটা কেমন হবে? আমার আল্লাহ কই তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ কয় আমি তোরে দুনিয়ায় দিয়া সকাল বিকাল দুপুর রাত আমি সব সময় তোর দিকেই তাকায়া থাকতাম। তুই আমারে ডাকস নাই, তুই আমার ডাকে সাড়া দেস নাই, তুই আমারে ডাকস নাই। এখন ডাকলে কোনো লাভ হবে না, এখন ডাকলে কোনো লাভ হবে না। এরপরেও বল তুই কি চাস? এবার বলবে আল্লাহ আমার গলার মধ্যে যে তুমি খাবার দিয়েছো এটা তো বিদে গেল, 10,000 বছর ধরে তোমার ডাকলাম। এবার বলেন তো দেখি, আগে 10,000 বছর খোদার যন্ত্রণা, এখানে 10,000 বছরের খোদার যন্ত্রণা কত হাজার হইল? 20,000 বছরের খোদার যন্ত্রণা। এবার কাটার বিশ্বের যন্ত্রণা কাতরাইতে থাকবো আরো 10,000 বছর। 30,000 বছর হয়ে যাওয়ার পর আল্লাহকে দেখে বলবে আল্লাহ, ও আল্লাহ একটু মায়ার নজরে তাকাও না। আল্লাহ বলবে এখন তোর দিকে আমার মায়ার নজর যাবে না, তুই বল কি চাস? আল্লাহ তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে কোনো কিছু যদি গলায় আটকায় যাইতো, পানি খাইলে ওইটা ছুটে যাইতো, আল্লাহ তুমি আমারে থোড়া পানি দাও, থোড়া পানি দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতা, ও ফেরেশতা যাও 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 রে, আর দেরি করো না। জাহান্নামের একেবারে নিম্নস্তরে জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হয় তাদের শরীর থেকে যে রক্তপুঞ্জগুলো বের হয়, রে আমার চাঁদপাড়ার যুবক, যুবক রে যুবক, আমার নবীকে উম্মত কেমনে সহ্য করবি, কেমনে সহ্য করবি? ওই জায়গা থেকে যেখানে জাহান্নামীদের রক্তপুঞ্জগুলো জমা হয়, আমার আল্লাহ বলবে ফেরেশতারে ওখান থেকে ভালো করে গরম করে পিয়ালা দিয়া তোমরা তার সামনে নিয়ে দাও। আমার নবী কই উম্মত রে, ওই পানিটা ওই রক্তপুঞ্জটা এতটাই উত্তপ্ত হবে, এতটাই গরম হবে, চেহারার সামনে খাবে কখন? নেওয়ার চেহারার সামনে নিতে দেরি হবে। ওইটার তাপে চেহারার চামড়াগুলো জ্বলে যাবে, ঝলসে যাবে, পুড়ে যাবে। একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? রে আমার চাঁদপাড়ার যুবক, যুবকেরে, এরপরেও যদি তোমার গুনাহ করতে মনে চাই তুমি করতে পারো রে যুবক ভাই। আমি তোমার সঠিক পথ দেখাচ্ছি, যদি পথ দেখো তোমার জন্য উপকার, আর যদি না দেখো তোমার জন্য ক্ষতি। রে যুবক আমি বারবার করে তোমার অনুরোধ করে বলে রে যুবক, যখন খাবে রে, খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু নারী বুড়ি গলে 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 পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? রে যুবক, যুবক রে, এই সমস্ত কাজগুলো থেকে ফিরে আসো। যদি শান্তি পেতে চাও, যদি আরাম পেতে চাও, যদি শান্তি পেতে চাও, ওই কষ্ট থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো। এই যে মাহফিল করা হয়েছে, এই মাহফিলের আয়োজন করা হয়েছে, বলেন তো দেখি এই এতক্ষণ বসে বসে আলোচনা শুনলেন আপনারা, আমি বললাম আপনারা শুনলেন, আমার আগে আলেমেরা বলছে আপনারা শুনছেন, বলেন তো দেখি এই যে আপনারা শুনলেন, বলেন তো দেখি এই শোনার কারণে মনটা কিছুটা হলেও তো পরিবর্তন কথা কন না হয়েছে রে? বলেন না। যদিও না হয়ে থাকে অন্তত এই 2 ঘন্টা সময়, প্রায় 2-2.5 ঘন্টা সময় আমি আপনাদেরকে বয়ান করলাম, অন্তত এই 2.5 ঘন্টা তো আপনি গুনাহ থেকে বেঁচে আছে কথা কন না। এই 2.5 ঘন্টা তোমার এই যুবক বন্ধুগুলো ফেসবুক থেকে বাহিরে আছে কথা বলেন না। অন্তত 2.5 ঘন্টা তো গুনাহ থেকে বাঁচা কথা কন, ঠিক না বেঠিক? এই মাহফিল হওয়া থেকে লাভ না লস? আরো জোরে বলেন। আপনারা যতটুকুন খুশি হয়েছেন, আপনারা যতটুকুন খুশি হয়েছেন তার থেকে অনেক গুণ বেশি, 1000 গুণ বেশি খুশি আপনাদের মুর্দিগান কবরে। সুবহানাল্লাহ। এই যে আপনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের আওয়াজ তুলছেন এখানে, এই সওয়াবগুলো আল্লাহ তাআলা পার্সেল করে ফেরেশতাদের মাধ্যমে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কবর থেকে খুশি হয়ে তাদের আত্মা আপনাদের জন্য দোয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এই বড় ভাই চলে যান, একটু বসেন না, শেষ করে দিচ্ছি, অল্প সময় শেষ করে দিচ্ছি। আচ্ছা এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না?
এই যে আবু কাউসার, তারপরে এই যে গিয়াসউদ্দিন, আরো অনেক যুবকেরা, বিশেষ করে ওরা দুইজন আমার সাথে বেশি যোগাযোগ করছে, তো এই দুইজনের নামটা আমার মুখস্থ। বাকিরা সবাই খুব ভালো, আমি দেখছি এখানে আসার পরে সবাই খুব আপ্যায়ন করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যুবক ছেলেরা খুবই ভালো, খুবই ভদ্র। দোয়া করি আল্লাহ তাআলা এই যুবকদেরকে দিনের জন্য আল্লাহ কবুল করুন। তো এই আগামী বছর মাহফিলটা হবে, আপনারা কি চান না? আগামী বছর এই জান্নাতের বাগানটা সাজানো হবে আপনাদের জন্য, জান্নাতি মেহমানদের জন্য কিছু জান্নাতি তাবারুক দেওয়া হবে। আমি আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনায় দিব, যে ওয়াজটা শুনলে আশা করি আপনাদের হৃদয়টা ভরে যাবে। অল্প সময় তাবারুকটা দিব আর আপনাদেরকে সেই ওয়াজটা শোনাবো, মানে আনন্দের উপরে আনন্দ। কি বলেন? আনন্দের ভিতরে আর আনন্দ। আমি আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো। এখন আপনারা আমার একটু কথা শুনবেন। আগামী বছর এই মাহফিলটা সাজানোর জন্য আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তো আমি আপনাদের জন্য দোয়া করব। আগামী বছর এই প্যান্ডেলটার খরচটা এমন কোনো ব্যক্তি আছেন, হৃদয়বান ব্যক্তি, যে আমি আগামী বছর প্যান্ডেলটার খরচটা বহন করব? আমি দোয়া করব এতগুলো মানুষ কোনো না কোনো বান্দা আল্লাহর পছন্দের থাকতে পারে, সে বান্দা যদি আমিন বলে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়া ছাড়া যেখানে আর কোনো ছায়া থাকবে না, সে ছায়া তলে আল্লাহ জায়গা করে দিতে পারে। এমন একটা হৃদয়বান ব্যক্তি বলেন যে হুজুর কত টাকা, কত পয়সা, কত দিকে দিয়ে দিছি হুজুর, আমি আগামী বছর মাহফিলের জন্য এই প্যান্ডেলটা করে দেব। দেখি এমন একটা সাহসী মানুষ কে আছেন, একটু বলেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। আছেন কেউ? আর কত থাকবেন? আমার আগের বক্তা আপনাদেরকে তো চিপ্পা বের করে গেছে, বুঝছেন না? চিপ্পা তো ঠিক মতো চিপা চেপছে। ভদ্রলোক যে রেস্টুরেন্টে যায় লিবু চিপে, লিবুতে লস পড়ে না। ভদ্রলোক বলে মিয়া কে লিবু দিছ? মালিক যখন শুনছে, মালিক মিসিয়ারা ডাক দিয়েছে, ম্যাডাম মিসিয়ার, ভদ্রলোকের কি লিবু দিছ? লেবুর থেকে লস আসে না? বলে স্যার লস আইব কেমনে? আমার তো কোনো দোষ নাই, এই লেবুরে তো এর আগে 14 জনে টিপছে। 14 জনে চিপলে কি আর লস নয়? আমার আগে তো আপনারা টিপ্পা গেছে, তো আপনাদের ভিতর থেকে কেমনে বাইরে? আচ্ছা, এই প্যান্ডেলটা কত টাকা খরচ করে? 25 না? প্যান্ডেল আর মাইক মিলিয়ে 25। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ, মানুষের সফর 5টা। কয়টা? যদি বলেন কয়টা? 1 নম্বর সফর ছিল আলমে আরোহা, রোহের জগৎ। 2 নম্বর সফর ছিল আলমে রেহমি, মায়ের পেট। 3 নম্বরটা হলো আলমে নাসুতি, দুনিয়ার জগৎ। 4 নম্বরটা হলো আলমে বরজখ, কবর। তারপরে হচ্ছে 5 নম্বরটা হচ্ছে আলমে হাসর, হাসরের ময়দান। কয়টা সফর? 5টা। বিপদের ঘাটও কিন্তু 5টা, মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। তো 5টা বিপজ্জনক ঘাট আছে না নাই? 5টা সফর। আমি সময় পেলে আপনাদেরকে শোনাইতাম 5টা সফর, বড় চমৎকার কথা ছিল। তো ওইটার ভিতরে এখন খালি মানুষ কি জানেন না, মানুষ খালি কয় কবর হাসর, কবর হাসর। কবর হাসর তো 2টা নেই, আরো তো 3টা রয়েছে, কথা কয় না? এই 3 সফরের সাবজেক্ট আর কেউ দেখে না, যে আরো যে 3 সফরের কথা, ওই সাবজেক্ট কেউ দেয় না। ওই সাবজেক্ট আরো বিশাল আলোচনা। তো ইনশাল্লাহ সুযোগ হলে অন্যদিন শোনাবো। তো এই 5 আল্লাহর কাছে বড় প্রিয়, কথা বলেন ঠিক কিনা? তো এই 5,000 টাকা করে আমি 5টা ভাই দেখতে চাই। 25,000 টাকা, 5 জনে মিলে 25,000 টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি প্রথম ব্যক্তি ভাগ্যবান লোকটাকে দেখতে চাই যে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাল্লাহ। কে আছেন বলেন? একজন মুরব্বী মানুষ, কি নাম? নারে তাকবীর। আল্লাহ তুমি দেখেছো, তুমি দেখেছো আল্লাহ। রহমতে নজরের সময় আল্লাহ গভীর রজনীতে একজন মুরব্বী মানুষ এত সাহস করে ফেলেছে 5,000 টাকা। আল্লাহ আগামী বছর এই জান্নাতের বাগানটা সাজানোর জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই 5,000 টাকার বিনিময়ে তুমি আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়ো। আল্লাহ দুনিয়ার ধনী বানায়ো, পরকালের ধনী বানায়ো। আল্লাহ আমার চাচারা, মা বাবা যারা কবরে আছে, আল্লাহ কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ হাসরের ময়দানে আর শাহজীবের ছায়া তলে জায়গা করে দেবেন। আমার এই চাচার জন্য সবাই একটু মন খুলে আমিন বলে দোয়া করে দেন, বলেন আমিন। আরেক মাঝখান থেকে হাত তুলছে কে? জীবন সাহেব। নারে তাকবীর। আবুল খায়ের ভাই কোথায় আছে? আছে এখানে? কই আবুল খায়ের ভাই? হাত তুলেন একটু দেখি আপনাকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এ রব্বুল আলামিন, আমার বড় ভাই আবুল খায়ের ভাই, আরেকজন চাচা জীবন চাচা, আল্লাহ 5,000 টাকা করে আল্লাহ গো কবুল করেন, মঞ্জুর করেন। বাবুদু, আপনি তো চাইলে ধনীরে ফকিরে বানাইতে পারেন, ফকিরে বড় লোক বানাইতে পারেন। আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিয়েন। মুর্দেগান যারা কবরে আছে শান্তির ব্যবস্থা করে দিয়েন। হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আর সাজিবের ছায়া তুলে জায়গা করে দিয়েন। আল্লাহ আমার নবীর শাফাত দিয়ে জান্নাতের মেহমান বানায় দিয়েন। সবাই একটু আমিন বলেন, আমিন। এই কি প্রবণতা করেন কেন? দোয়া করতে কি প্রবণতা করবেন না? সবাই বলেন আমিন। 4 নম্বরে আব্দুল মান্নান সাহেব, নারে তাকবীর। আল্লাহ 4 নম্বরে আরেকজন বৃদ্ধ মানুষ, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ এত রাত ভরে কষ্ট করে মাহফিলে ওয়াজ শুনে তারপরে আবার 5,000 টাকা বাজেট করে যে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের ওসিলে আল্লাহ দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, মুর্দেগারের কবরকে আল্লাহ জান্নাত বানায়েন। হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতের মেহমান বানায় দেন। বড় করে বলেন আমিন। আরে আমাদের সেক্রেটারি সাহেব, নারে তাকবীর। আগেও শুনছি মসজিদে দিয়েছে, আমি বসে বসে শুনছি তো। মসজিদে দিয়েছেন না? আগের বেলাও দিয়েছে, এখনের বেলাও দিচ্ছে। মারহাবা বলেন। মাশাআল্লাহ, সেক্রেটারি পাইছেন আপনার একজন। ওনার জন্য কইলো একটু, উনি আমার পাশে বসে বসে ওয়াজ শুনছে তো, ওনার জন্য দোয়াটা কইলো। হ্যাঁ, নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তোমার আদরের বান্দা, আল্লাহ তোমার ঘরের সেক্রেটারি, আবার তোমার নবীর বাগান জান্নাতের বাগানের জন্য 5,000 টাকা বাজেট করেছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ ছেলে মেয়ে যারা আছে আল্লাহ তাদেরকে সুখের জীবন দেন, শান্তির জীবন দেন। রব্বুল আলামিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ আবে কাউসারের পানি পান করে আমার নবীর শাফাআত নসিব করে জান্নাতের উঁচু মাকাম দিন। বড় করে বলেন আমিন। চাচার নাম কি? কত? 5,000। আল্লাহ আবুল হোসেন চাচা, আল্লাহ 5,000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। রব্বুল আলামিন, সহজ সরল মানুষ হেঁটে হেঁটে স্টেজ পর্যন্ত আসছে গো আল্লাহ। আল্লাহ কঠিন মুসিবতে যখন পড়ে যাবে হাশরের ময়দানে